বাসরাতে আয়েশার হাত ধরতেই বরাবরই অবাক হয়েছে। আয়েশার হাত স্বাভাবিক মানুষের তুলনায় অধিক ঠান্ডা। তাও কিছু না বলে চুপচাপ ছিলাম। কিন্তু রাতে যখন হঠাৎ আয়েশাকে জড়িয়ে ধরলাম, আমি রীতিমতো আরো বেশি অবাক হলাম। আয়েশা শুধু হাত না, বরং পুরো শরীর ঠান্ডা। মনে মনে এসব অদ্ভুত চিন্তা আসতে লাগলো। আয়েশা বলল, কি হলো? সেই কবে থেকে দেখছি আপনি কি চিন্তা করছেন? আমি বললাম, না আসলে চিন্তা করছিলাম যে আমার কি? না থাক, কিছু না, ঘুমিয়ে পড়ুন। আয়েশার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছে। বিয়ের আগে শুধু আমার সাথে আয়েশার 2বার দেখা হয়েছিল, আর এই 2বারই আয়েশার সাথে আমার শুধু কথা হয়েছে। কখনো তাকে ধরার কথাও কল্পনা করিনি। যাক, শরীরের তাপমাত্রা কম, এ জাতীয় কিছু চিন্তা করে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সকালে উঠে আয়েশার অদ্ভুত সব আচরণ লক্ষ্য করলাম। আমি প্রায় সব সময় সকালে উঠে যাই, অর্থাৎ 5টা-6টার দিকে। কিন্তু আজ আজব হলেও সত্য, 10টার আগেও আমার ঘুম ভাঙেনি। যদিও রাতে অন্য দিনের তুলনায় 2-1 ঘন্টা দেরিতে ঘুমিয়েছিলাম, কিন্তু এত দেরিতে তো আমি ঘুম থেকে উঠি না। ঘুম থেকে উঠতেই আরও বড়সড় একটি ধাক্কা খেলাম। টেবিলে হরেক রকমের খাবার সাজানো। যদি গুনে দেখি তাহলে 30 আইটেমের বেশি হবে। কিন্তু এতগুলো খাবার কে খাবে? ঘরে শুধু আমি আর আয়েশা থাকি। আমার মা বাবা থাকে গ্রামে। বিয়ের পরে তারা বলেছে বৌমাকে নিয়ে শহরে যেতে। তারা কিছুদিন পরে আসবে। এতগুলো খাবার দেখে মনে মনে কল্পনা রাজ্যে ডুব দিলাম। একটা মেয়ের পক্ষে এতগুলো খাবার বানানো সম্ভব? আয়েশার প্রত্যেকটা কাজ আমাকে রীতিমতো অবাক করছে। আয়েশা বলল, কি হলো, এভাবে কি দেখছেন? না মানে এতগুলো খাবার কে খাবে? কেন, আপনি খাবেন? আর কোনো কথা হবে না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। মনে মনে চিন্তা করতে লাগলাম, এই মেয়ের কাজ সব অস্বাভাবিক কেন? শুধু সকালেই নয়, দুপুরে, সন্ধ্যা ও রাতে প্রায় হরেক রকম খাবারের ব্যবস্থা করেছে। সারাদিন শুধু কাজ করলো, একটু বিশ্রামও নিতে দেখলাম না। হিসাব করে দেখলাম প্রায় 16 ঘন্টার অধিক কাজ করেছে। বিষয়টা আমাকে আরো বেশি অবাক করলো। কিন্তু আরেকটি বিষয় জানলে আপনারা অবাক হবেন। মেয়েটি সারাদিন কাজ করে অথচ কিছুই খায়নি। আমি অনেক জোর করেছি খাওয়ার জন্য। যতবারই বলেছি কিছু খেয়ে নাও, সে বলেছে তার ক্ষুধা নেই, তার নাকি কখনো ক্ষুধা লাগে না। এখন শুধু মেয়েটির কথা শুনে অবাক হচ্ছে না, বরং ধীরে ধীরে ভয়ও লাগছে। মনে মনে একটা চিন্তা আসছে, মেয়েটা কি মানুষ নাকি জিন? আর এসব চিন্তা করতে পারছি না। ভয়ের মাত্রাটা অধিক হারে বাড়তে লাগলো। ছাদে গিয়ে জিন নিয়ে কয়েকটি আর্টিকেল পড়তে লাগলাম। জিনদের স্বভাব কেমন হয়? প্রায় প্রত্যেকটা আর্টিকেলই আমাকে অবাক করছে, কারণ কোনো না কোনো আর্টিকেলের সাথে আয়েশার মিল রয়েছে। একটা আর্টিকেলে বলা হয়েছে জিনেরা দেখতে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক সুন্দর। এই পয়েন্টটা আয়েশার সাথে মিলে গেল। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দর। আর্টিকেলে বলা হয়েছে জিনেরা কোনো বিশ্রাম ছাড়াই সারাদিন কাজ করতে পারে। কিন্তু অবাক হলেও সত্য, এই পয়েন্টটিও আয়েশার সাথে মিলে গেছে। আবার কয়েকটি আর্টিকেলে বলা হয়েছে জিনদের কখনো ক্ষুধা লাগে না। এভাবে অনেকগুলো আর্টিকেল পড়েছিলাম, কিন্তু একটা আর্টিকেল সত্যি আমার আকর্ষণ কেড়ে